ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك اليوم تنسى প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এসেছেন আপনারা একটু দিল থেকে বলবেন যে আমরা যে এই যে কোরআনুল কারীম শোনার জন্য এসেছি এখানে, আমাদেরকে কোরআনুল কারীম শোনার দরকার আছে কি নাই ভাই? আপনারা কিন্তু ভাই আবেগে কোনো উত্তর দিবেন না। হ্যাঁ ভাই, এরকম না যে আপনাদেরকে পামপট্টি দিয়ে উত্তর দেওয়া এরকম না। দিল থেকে অনুভব করবেন যে আমাদেরকে কোরআনুল কারীম শোনার দরকার আছে কিনা। এখন আমরা তো সবাই বললাম আছে, তাই না? কিন্তু আসলে কেন আছে এই বিষয়টা যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে অনেকেই অনেক আফসা আফসা কথা বলবেন, কিন্তু আমরা অন্তর থেকে জেনে বুঝে কোরআন কেন শোনার দরকার আছে এইটা আমরা অনেকেই বলতে পারবো না, ঠিক কিনা ভাই? ওই দিকেও যেরকম আছে এদিকেও সেরকম আছে, দুই দিকেই আছে আমাদের, তাই না ভাই? আমি আপনাদের কাছে একটুখানি বুঝাই, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার এই কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হবে তাদের ঈমানগুলো তখন বেড়ে যাবে। কত দূর পর্যন্ত বাড়বে? বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে ওই মানুষগুলো আল্লাহর উপর কেবলমাত্র তাওয়াক্কুল করা শিখে যাবে। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দেই, দেখেন আপনাদের এলাকার সাথে মিলে কিনা। আমাদের এলাকায় যখন বর্ষাকাল হয়, বর্ষাকালে মাটিতে অনেক সময় চুলা ফেলে। বর্ষাকালে চুলা ফেলে না, চুলায় মাটিতে থাকে অনেক সময়, কিন্তু বর্ষার দিন ওই চুলা জ্বলানো অনেক কঠিন। আগের দিন বৃষ্টি হয়ে গেছে, চুলা স্যাঁতসেঁতে হয়ে গেছে, তখন দেখবেন চুলা ধরানোর আগে চুলার পাশে একটা ছোট্ট করে কুপি বাতি, ল্যাম্পু বাতি জ্বলায়। আপনাদের পাবনায় কি বলে ভাই? বাতি বলে? বুঝে বলেন কি বলে? আমাদের এলাকায় বলে ল্যাম্পু, আবার কোনো জায়গায় বলে কুপি, আপনারা বলেন বাতি। এখন বাতিতে প্রথমে ম্যাচ দিয়ে ধরায় নেয়, বাতি যেই না জ্বলছে ওই বাতির থেকে এরপরে আস্তে করে দেখবেন পোয়াল বা খ্যার বা শুকনা পাটকাঠি ওইটার মধ্যে দিবে, ওইখান থেকে এনে চুলায় দিবে, চুলা আস্তে করে জ্বলে উঠবে, বাতি আস্তে করে নিভাই দিবে, ঠিক না ভাই? এখন যেই মহিলা বাতি ধরাইছে, ধরানোর পরে দেখে কিরে
বাতি তো জ্বলে না, খালি ধোঁয়া মারে, খালি ধোঁয়া মারে। চিন্তা করছে মনে হয় পোলটা যেটা আছে বাতির ওইটা মনে হয় পুড়ে গেছে, পোলটাটা একটু আস্তে করে টেনে দেয় তাহলে বাতি জ্বলবে। পোলটা যেই আস্তে করে টান দিছে, দেখে আগে তাও জ্বলতো, এখন দেখি পোলটা খালি দপ 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 করে আর খালি লাল লাল ধোঁয়া মারে। বুঝে থাকলে পাবনার লোক উত্তর দেন তো ভাই। বাতিও জ্বলালো, চুলা জ্বলানোর জন্য প্রথমে ধোঁয়া মারে, টান দেওয়ার পরে দপ দপ করে, নিবু নিবু ভাব করে, লাল আলো মারে। বাতির ভিতরে কি নাই? ভালো করে বুঝে থাকলে বলেন কি নাই? কেরোসিন নাই। কি নাই? আরো যদি বলা হয় যে যেটা দিয়ে জ্বলাক, বাতির ভিতরে জ্বলানোর মতো মাল নাই, ঠিক কিনা? এখন যত টানবে তত বেশি পোলটা পুড়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার মানুষ, কোরআন তোমাদের এই জন্য দরকার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটা ঈমান দিয়েছেন। ঈমানটা যেই মানুষটা গ্রহণ করে ওইটা বাহিরে দেখা যায় না। পেটের মধ্যে ক্ষুধা লাগছে, বান্দার সাথে সাথে তার খাদ্য খায়, যখনই পিপাসা লাগে বান্দা সেই সময় পানীয় পান করে। কিন্তু ঈমানটা তার কেমনে তাজা হবে, ঈমানটা তার কেমনে বৃদ্ধি পাবে, ঈমানটা তার কি খাদ্য পাবে? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে নাও, যখন তার কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর হয়, ইসলামের মাহফিল হয়, মাজালিসুজ জিকির হয়, ওই বান্দাটার মধ্যে যদি বাতির মধ্যে যদি একটুখানি উতার জন্য তেল থাকে, আল্লাহ বলছেন ওইটা আস্তে করে বৃদ্ধি পেয়ে যায়, এত দূর পর্যন্ত তার আলো বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা দুনিয়ায় আর কারো প্রতি ভরসা করে না, কারো প্রতি আর তোয়াক্কা করে না, কোরআনওয়ালা ভরসা করে একমাত্র আল্লাহ হাতে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন, যারা আপনারা মাঠের মধ্যে আসছেন, মনে করছেন এলাকার সবাই বোধহয় চলে আসছে, বিষয়টা কি তাই? ওই যে সামনে আসার সময় দেখলাম, আপনি যদি জোরে করে একটা বক্সিং মারেন, আপনার এই বক্সিং এর পাওয়ার কত এইটা মাপার জন্য মেশিন নিয়ে আসছে। মানুষজন এদিকে মাহফিল হয়ে যাক, উনার ওইদিকে দেখার সময় নাই, উনি পকেট থেকে বক্সিং প্র্যাকটিস করতেছে। তার মানে পাশেই কোরআনের বাগান থাকার পরেও সব মানুষ ভিতরে আসতে পারে না। জাম্পিং নিয়ে আসছে, আসার পরে বাচ্চারা লাফাচ্ছে, আমি দেখলাম তাকায়া, বাচ্চারা লাফাক, আমি চাই এরকম কোরআনের মাহফিলগুলো এলাকার জন্য সাংস্কৃতিক কেন্দ্র হোক, কিন্তু তাকায় দেখি খালি বাচ্চাই লাফাচ্ছে না, কতকগুলা বুড়া ধাড়া কতকগুলা আছে ওইগুলা ওর মধ্যে ঢুকে লাফায়। তার মানে বোঝা যায় এই মাঠের মধ্যে কোরআনের আলোচনা হয়, কিন্তু 100 গজ দূরে যাওয়ার পরেও কতকগুলা হৃদয়ের মধ্যে ওইটার কোনো এফেক্ট পড়ে না, ওইটার কোনো প্রভাব পড়ে না। তার মানে বোঝা যায় ওই অন্তরটার ভিতরে আসলে কি নাই? কি নাই? মাল নাই। বুঝে বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি অবস্থাটা হবে ভালো করে বুঝো। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও দুনিয়ার মানুষ, কোরআন আসার পরেও, কোরআন তোমার সামনে দেওয়ার পরেও তুমি যদি এই কোরআন থেকে নিজেকে ফিরাই নাও, তুমি যদি এখান থেকে নিজের মুখকে ফিরাই নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও, রব্বুল আলামিনের এই কোরআন থেকে, আল্লাহর এই জিকির থেকে তুমি যদি নিজের মুখকে ঘুরায় নাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা তোমার লাঞ্ছনার জীবন হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কেবল দুনিয়ার জীবন নয়, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, আল্লাহর কাছে যাওয়ার পরেও
তোমাকে ওই দিন অন্ধ করে উঠানো হবে। ওই দিন বান্দার আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এই রব্বুল আমিন আমাকে কেন আজকে আপনি অন্ধ করে উঠাইছেন? দুনিয়ায় আমি 70 বছর বেঁচে ছিলাম, আমার চোখে চশমা লাগে নাই, কিন্তু আজকে আমি কেন অন্ধ? আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে যেই বান্দারা বলবে ওয়াকাদ কুনতু বাসীর, আমরা তো চোখওয়ালা ছিলাম, আল্লাহ তাদেরকে উত্তর দেওয়াবেন কাযালিকা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে কোরআন এসেছিল, আল্লাহর বিধান এসেছিল, কোনটা হালাল তুমি জানতে, কোনটা হারাম তুমি জানতে, রব্বুল আলামিনের দ্বীনের বিধিবিধান তোমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু তুমি গাদ্দার ছিলে, তুমি বড় বেশি অমনোযোগী ছিলে, তুমি এমন ফুটানি করছো, রাখ রাখ এইগুলা মাহফিল প্রত্যেক দিনই হয়, কি ওয়াজ করে সব জানাই আছে। আল্লাহ বলতেছেন যেরকম তোমার কাছে আয়াত আসার পরেও তুমি ভুলে গেছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই হাসরের ভয়াবহ দিনে যারা কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছিল রব্বুল আলামিন সেদিন তাদেরকে ভুলে যাবেন। একসাথে সমস্যারে উত্তর দেন, হাসরের দিনে যদি আল্লাহ কারো থেকে মুখ ফিরায় নেন তার কি বাঁচার আর কোনো কায়দা থাকবে? তাহলে আমাদের বাঁচার জন্য, আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার তাহলে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা আজকে যারা আসছি আমরা এইটুকু তো অন্তত সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোমার কোরআন শোনা আমাদের জন্য দরকার। এই কোরআনুল কারীম না শুনলে বাঁচার কোনো উপায় আমাদের, কোরআন না মানলে বাঁচার উপায়। এ বিষয়ে সকলে কি একমত? সবাই একমত? যারা যারা একমত 2 হাত উঁচু করে দেখান, কোনো কথা বলবেন না, থামেন থামেন থামেন, হাত নামান হাত নামান হাত নামান। আমি তুলাচ্ছি হাত, উনি নিচ্ছে স্লোগান। হলো পাবনাতে আপনাদের হাত সোজা করার মানেটা আমাকে আগে বুঝাই দিবেন। হাত সোজা করা মানে যদি এরকম হয় অথবা এরকম হয় অথবা, তাহলে ভিন্ন কথা। আর যদি হাত সোজা করার মানে এইরকম হয়, তাহলে হাত আপনার যদি ভালো থাকে, ভাঙ্গা না থাকে, আর আল্লাহ যদি আপনাকে হাত তোলার ক্ষমতা দেয়। এখন কারো যদি মোবাইল দুর্বল, অনেক দরজা আছে দেখবেন আপনি লাগাচ্ছেন, দরজা খালি কান্দে সারাদিন, আছে না ভাই? খুলতে চায় না, কারণ ওই মোবাইল নাই, গিরিজ নাই। এখন আপনাদের যদি কারো ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে ভিন্ন কথা, আর যদি আল্লাহর দেওয়া মোবাইল থাকে আর হাত যদি সোজা করে বলতে হয় যে আল্লাহ রাব্বুল আমিনের কোরআন শোনার দরকার আছে, তাহলে টান টান করে 2টা হাত তুলবেন। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আমিনের কোরআন শোনার দরকার আছে? হাত সবগুলা কি উঠছে? আর একটা চান্স দিব, হাত নামান। এবার একসাথে হাত তুলবো আর ডানে মামে দেখবো। আর আমাদের এই মাহফিলে ঢোকার দরজা কয়টা ভাই? ওইটা একটা, আর এটা না, 5-7 জন ছেলে পেলে রেডি হও। একটা আল্লাহর বান্দা আর ভিতরে ঢুকতে পারবে না, ঢোকা শেষ। তোরা চটপটি খাইতে আসছিস, খেলতে আসছিস, তামসা মারতে আসছিস, এরা বাইরে, ঠিক কিনা? আমরা যে কয়জন আছে এ কয়জন ওয়াজ শুনে যাবা, 2-1 মিনিট সময় দেওয়া হবে, এরপরে একটাও যেন ভিতরে না ঢুকতে পারে। ওরা রাস্তায় আছে, রাস্তার থেকে বাড়িতে চলে যাবে, ঠিক কিনা? দেখি এবার হাত 2টা টান টান করে সোজা করেন। করছেন সবাই? শক্ত হয়েছে? ডানে বামে একটু তাকান, এবার একটু নড়াচড়া দেন। দিছেন? একটু নড়াচড়া দিছেন। হাতটা এবার সোজা করেন, সোজা করছেন সবাই? এবার এরকম বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত 2টা উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন। হয়নি এই দেখলে একটাও গলা পরিষ্কার করে নেন, ভালো করে এবার গলাটা পরিষ্কার করে নেন। চাচারা রেডি তো সবাই? এই যে এইরকম করে বুক বরাবর হাত দিয়েছেন সবাই। লিল্লাহে তাকবীর বললে আসমানের দিকে ছুঁড়ে দিয়ে জীবনের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন সবাই?
দেখি এবার সকলে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর হাতিয়ার রাস্তা পা, ঠিক কিনা? কাউকে কাউকে মনে করাইছিল অনেকক্ষণ বসে আছি আর জানে কুলাই না, হুজুর আসছে ফুস করে কাটবো, শয়তান আর নাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি যেখানে, শয়তান নাই সেখানে। এই জন্য অনেক দল আছে, পার্টি আছে, দেখবেন আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। এই বাংলাদেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, পার্টির স্লোগান নয়, কোন দলীয় প্রতীক নয়। আল্লাহু আকবার ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার বুঝে থাকলে বলেন, ভিতরে কি বাত্তির ভিতরে মশলা আছে না? এইটা তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইরা, আমরা এদিক সেদিক কথা না বলে, রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছে আজকে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা স্বীকার করেছি যে কোরআনুল কারীম আমরা শুনতে চাই, কোরআন আমাদের জন্য দরকার, ঈমানের জন্য আমাদের কোরআন দরকার। কিন্তু আজকে আমি মূলত আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততার এই দুনিয়ার বুকে যত ঈমানদার আছে, কিয়ামত পর্যন্তের নানাবিধ কারণ থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে কোরআনের সাথে সম্পৃক্ততার জন্য ঈমানদারদের 5টা মৌলিক কারণ আছে। কয়টা? একসাথে বলতে হবে। কোরআনের সাথে সম্পৃক্ততার মৌলিক কারণ কয়টা? আমি যখন জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে একসাথে বলতে হবে 5টা। কয়টা? হাত নামান। কয়টা? একসাথে কয়টা? মাশাআল্লাহ। আমি যদি ভুলে যাই অথবা ওয়াজ যদি কিছু বাদ দিয়ে যায়, আপনাদেরকে সাথে সাথে বলতে হবে, হুজুর বলছিলেন 5টা আর থুয়ে যাচ্ছেন 4টা। হবে না। আলোচনা শেষ করব, 1 ঘন্টার মতো লাগবে। আলোচনা শুনবো, আমল করার নিয়ত করব, বাড়িতে যাব ইনশাআল্লাহ। কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততার 5টা যে প্রয়োজন আছে, আমি কোরআন টু কোরআন এটা আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবচেয়ে বিশুদ্ধ কথাগুলি আমাদেরকে বলার তৌফিক দান করেন। 1 নম্বরে মুখস্থ করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আবার। আমি যদিও আজকে আপনাদের জন্য আমার পুরস্কার নিয়ে আসতে পারি নাই, কেননা আপনাদের এখানে আসছি, এইটা আপনাদের কাছে কোনো ফিলিংসের বিষয় না, আমি বুঝতেছি। কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি, এটা যদি নিউ ইয়র্কের কেউ দেখে তাহলে ওরা ঘাবড়ায় যাবে। কেন, গতকালকেও আমি নিউ ইয়র্কে ছিলাম, টানা 22 ঘন্টা ফ্লাইট, আসমানের উপরে 22 ঘন্টা পার করে বাড়িতে আসছি, বাড়ির থেকে জুম্মার নামাজ পড়ে আপনাদের এখানে চলে আসছি। আপনারা তো আর জানেন না, কিন্তু ওরা যদি দেখে তাহলে বলবে কি আশ্চর্য কথা, বিমান কি পাবনায় ল্যান্ড করছে নাকি? তো এই জন্য আমি শারীরিকভাবেও এখনও মাথার ভিতরে একটা চক্কর আছে, ওই চক্করটা কাটায় উঠি নাই। তো আমি ডাইরেক্ট ওয়াদাবদ্ধ জন্য আপনাদের কাছে আসছি। আশা করব যে আপনারা কোরআনের এই কথাগুলা দিল থেকে রিসিভ করবেন, তাহলে আমাদের আশা বসা আজকের আয়োজন কামিয়াব ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআনুল কারীমের সাথে বান্দার সম্পৃক্ততার প্রয়োজন হচ্ছে
পথের দিশা যদি কেউ পেতে চায়, কোরআন ছাড়া মানুষের পথের দিশা পাওয়ার আর কোনো পরিপূর্ণ উপায়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29টা সূরা, ওই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন, যেগুলা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়েছেন। আর বান্দাদেরকে জিজ্ঞাসা করতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করেছেন, বলো তো বান্দা এটার অর্থ কি? কিয়ামত পর্যন্ত মুফাসসিররা যারা কোরআনের পণ্ডিত ছিলেন, কোরআনকে ব্যাখ্যা করেছেন, কোরআনের তাফসীর বলেছেন, তারা একটাই উত্তর দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এর অর্থ আর কেউ বলতে পারে না। কিন্তু অবাক হয়ে দেখবেন আপনি, কোরআনের 29টা সূরার মধ্যে 26টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে অক্ষরমালা ব্যবহার করেছেন আশ্চর্যজনক ভাবে, তারপরে রব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আপনি অবাক হয়ে দেখবেন আল্লাহ যেখানে এরকম অক্ষর দিয়েছেন, পরবর্তীতে রব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন, তুই আলিফ লাম মিম জানিস না, ইয়াসিন জানিস না, হামিম জানিস না, তাহা তুই জানিস না, কিন্তু আমি রব্বুল আলামিন বললাম, বান্দা থাম থাম, তোর জ্ঞান যেখানে শেষ, আমি আল্লাহ এরপরে তোর জন্য পরিচয় দিলাম। কোরআনুল কারীম হচ্ছে তোর জন্য পথ দেখাবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ একই রকম ভাবে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার হাবিব, আপনার জন্য যে কিতাব দেওয়া হলো অন্য কোনো কারণ নাই। এই মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, এই মানুষগুলা জাহালাতের সর্বশেষে পৌঁছায় গেছিল। জাহালত মানে কি? অন্ধকার। মানুষ কেমনে অন্ধকারে পৌঁছালো? আরবের বুকে তো আলো ছিল, যদিও কারেন্ট ছিল না, কিন্তু রাত্রেবেলা তো তারা বাতি জ্বালাতো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, ওই মানুষগুলো এমন ধরনের নারীদের সাথে নির্যাতন করত, ছোট শিশুদের সাথে বিয়া, কিয়ামত পর্যন্ত কেউ আর এত দূর করতে পারবে না। ওই মানুষগুলা ডাকাত স্বভাবের ছিল, ওই মানুষগুলা আল্লাহর সাথে অন্যকে শরীক করত, ওই মানুষগুলা টোটা ফাটা বিষয় নিয়ে যুদ্ধ লাগায় দিত। আর ওই মানুষগুলার নেচার ছিল নারীদেরকে অসম্মান করা আর মূর্তি পূজার জন্য তারা পাগল ছিল। এই যে রোগগুলা ছিল, কেউ তাদেরকে মুক্তির বার্তা নিয়ে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আমি আল্লাহ মাত্র 23 বছরে এমন আলোতে আনলাম, যেই মানুষগুলোকে আমি রব বলছি জাহেল, সেই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত সমাজের অন্ধকার, ব্যক্তিগত অন্ধকার, জাহালত, নারীর প্রতি অমর্যাদা, যত ধরনের বিশৃঙ্খলা, দুর্নীতি, এইগুলো যদি দূর করতে চাও, আমি আল্লাহ জানাই রাখলাম, কোরআনের সাথে সম্পৃক্ত না হলে পথ খুঁজতে থাকবে, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, কেউ যদি পথের দিশা পেতে চায় তাহলে কোরআনের কোনো বিকল্প নাই। আল্লাহ অন্য আয়াতে বলছেন, চলেন সামনে আগাই। আল্লাহ সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তোমার সামনে অনেক রাস্তা থাকবে,
কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআনকে পছন্দ করে নিবে আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানহু সুবুলাস সালাম। এই পথটাকে যেই ব্যক্তি বেছে নিবে রব তার জন্য হেদায়েত বের করে দিবেন। ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলো অন্ধকারে থাকবে কিন্তু আমি আল্লাহ আলোর দিকে তাদেরকে নিব। আর বান্দা যেন জেনে রাখে এই আলোটা সেই আলো নয়, একবার এই আলোতে যার অন্তরটা থই থই করে উঠবে ওই বান্দাটার জন্য আমি রব্বুল আমিন কবরে যাবে। দুনিয়ার মানুষ দেখবে তারে তো বাঁশ দিয়ে কার্পেট দিয়া তারে আমি ঢাকায় দিয়ে আসলাম, আহারে ভিতরে কোনো আলো নাই। কিন্তু আল্লাহ বলছেন যে একবারে কোরআনের সাথে সম্পৃক্ত হবে, কবরে নামতে দেরি, প্রশ্ন উত্তর তো তার জন্য রেডি। এরপরে রব্বুল আমিন জান্নাত থেকে তার জন্য একটা দরজা খুলে দিবেন। কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে এমন ঘুম পাড়ায় দিবেন, ওই বান্দা কিয়ামতের দিনে উঠার পরে ডিস্টার্ব ফিল করবে, কেন আমারে উঠানো হলো। আল্লাহ বলছেন ওই আলোর পথ, ওই জীবনের সম্পৃক্ততা, ওই শান্তির রাস্তা তুমি যেখানেই খোঁজো না কেন কোথাও পাবা না। তোমার শান্তির রাস্তা পেতে চাইলে কোরআনের সাথে তোমাকে সম্পৃক্ত হওয়া লাগবে। বলি তো ঠিক, কিন্তু যখন সময় আসবে তখন এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বিক্রি, এইটাও ঠিক। বাবা সব দিকে দেখি ঠিক। তাহলে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মূলত বুঝাতে চান, বান্দা তোমার জন্যই কোরআন দিলাম, এই কোরআনের সাথে তোমার জন্যই সম্পৃক্ত হতে হবে। তাহলে আমরা বিশ্বাস করি রব্বুল আলামিনের কাছে যদি আমরা আলো পেতে চাই, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে আমাদের কোনো উপায় নাই, ঠিক কি না? এটা গেল এক নম্বরে। চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা এটা তো গেল তোমার এক নম্বর, কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তোমার জীবনে আছে। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায় যে আমার জীবনের উদ্দেশ্যটা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের উদ্দেশ্য জানতে চাইলে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে সে জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে না। দেখবেন দুনিয়ার বুকে, দুনিয়া এখন হচ্ছে প্রতিযোগিতার দুনিয়া। আপনাকে সব জায়গায় প্রতিযোগিতার মধ্যে লাগাইছে, কে কার থেকে বেশি প্রতিযোগী হয়ে উঠতে পারে। কিন্তু ইসলামের কনসেপ্টই তো এইটা না। ইসলামের কনসেপ্ট হচ্ছে সহযোগিতা, আর আপনারে তারা লাগাইছে প্রতিযোগিতার মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জানায়াত কিন্তু ভিন্নভাবে আমরা জানি। দেখেন তো কি বলতেছেন আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আগে আল্লাহ জীবনের কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, যিনি তোমাদের মৃত্যু দিলেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার অন্যতম একটা কারণ, মূসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহ বললেন মূসা আপনি যান, যাওয়ার পরে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান, কুলু কওলান লাইয়িনা, তবে যাওয়ার পরে যেন গরম গরম কথা বলবেন না, নরম করে কথা বলেন, আশা করা যায় কাজ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন। কেন আসছো? এক আল্লাহর দিকে ডাকতে আসছে। আল্লাহ কি করে? জীবন দেয় আল্লাহ, মরণ দেয় আল্লাহ। বলে ওই কাজ তো আমিও পারি। তাই নাকি? কেমনে আপনি পারেন? বলে বসো, এখনই দেখাচ্ছি। বলছে এই আমার যে কাস্টডি আছে আদালতে, বিচার হওয়ার পরে জেলে আছে, এরকম কোনো লোক আছে নাকি যেই লোকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? বলে হ্যাঁ আছে। নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। এই তোমার মৃত্যুদণ্ড কবে? কয় আজকে আমার মৃত্যুদণ্ড, রাত্রেবেলা নাকি কার্যকর করা হবে। বলে আনা রব্বুকুমুল আলা, যা বেটা তোর জীবন দিয়ে দিলাম, তুই চলে যা। ওই লোক তো লাফাতে লাফাতে চলে গেছে, আহা আমার জীবন দিয়ে দিছে। মূসা দেখছো তো এর মৃত্যুদণ্ড ছিল, জীবন দিলাম। মূসা আলাইহিস সালাম বলছেন দারুণ দেখাইছেন।
এবার বলে এরকম কোনো লোক আছে নাকি যেইটার এখন পর্যন্ত মৃত্যুদণ্ড হয় নাই কিন্তু গ্রেপ্তার আছে? বলছে এরকম অসংখ্য লোক ধরা আছে যেইগুলো এখনো মামলায় শুরু হয় নাই, আগে গণগ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, পরে মামলা দেওয়া যাবে। আবার ঠিক বলেন কেন? আমি তো বহু আগের কথা বলতেছি, আমি 5 আগস্টের আগে না। ধরে নিয়ে আসার পরে সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, যাতে দিলের মধ্যে আপনার ঢুকে জানা কথা। তলোয়ার একটা নিয়ে কাল্লা নামাই দিছে। মুসা দেখো একটারে মুক্তি দিছে আর একটারে জীবন থেকে জীবনটা তার নিয়ে নিয়েছি, অথবা আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি, তুমি আবার আমার কাছে কোন ইলার দাওয়াত নিয়ে আসছো? মুসা আলাইহিস সালাম ঠান্ডা মাথায় বলছেন, আপনি যা দেখালেন তাতে আমার মন 90% ক্লিয়ার, 10% আবার কিসে আটকালো? বলে ওই যে কেবল যে এটা আপনার সামনে আসলো, তলোয়ার দিয়ে এক কোপে ঘরের থেকে কাল্লা আলাদা করে দিলেন, সামনেই তো পড়ে আছে, কিচ্ছু করা লাগবে না, ওইটার ধর আর কাল্লাটা জোড়া দিয়ে আবার একটু আপনাকে রব বলে ডাকতে বলেন দেখি। বেশি বেশি কথা বলো, মুখে মুখে তর্ক, বেয়াদব কোথাকার। দেখবেন আল্লাহর আইন নিয়ে আল্লাহর বিষয়ে কথা বলার পরে যখন ইসলামপন্থীদের সাথে পারে না, তখন সুপার জোর দেখা আছে কি না?